যাই গিয়ে দেখিয়ে আসি ফসল আবাদের যে অবস্থা, ধান পাট শুনছি না সব বুড়িয়ে গেছে। গিয়ে দেখিয়ে আসি দিন কি অবস্থা, কতদূর পানি উঠিছে। দিনে দুনিয়ার পানি পানি আর পানি, এত পানি হবে না কেন? কয়দিন ধরে একটা না একেবারে পানি দিয়েই যাচ্ছে। ওদিকে ওপাড়া সব বুড়িয়ে হয়েছে, সব গাছ তলিয়ে। এদিকে আমাদের দেখো ধান খেত সব তলিয়ে গেছে। পানি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, পানি আর পানি। গেলাম ওই গেল সব বুঝে গেল, একেবারে পানি আর পানি, সব পানি। মূর্খ জাত, দেখো দিন আল্লাহর উপর গাদ্দারি করছে। কি আশ্চর্য ভরে এইরকম অহংকারী কথা কেউ বলে? মূর্খরা হলে কত জ্বালা, কত অহংকারী কথা। আল্লাহর উপর গাদ্দারি করছে, এটা কখনো ঠিক না, উচিত হচ্ছে না, এটা উচিত হচ্ছে না। যাই, দাও আল্লাহ, দাও বুড়ি দাও, আকার বুড়ি দাও, ঘরের চালে পানি তুল দাও, সব ধ্বংস করে দাও। দিচ্ছ যখন আরো দাও। যাই বাড়ি যাই, শুইও কি করবো, খাওয়ার দাওয়ার কিছু নেই। যাই যাই। আচ্ছা তাহলে আমি গেলাম, আর ধান কাটাটা নিয়ে আসে। গরমে জ্বালায় আর বাঁচা যায় না, গাটা পুরো ঘেমে একা নেই গেল একেবারে। আরে রোদি জ্বালায় দেখো, এই কদিন হইরি পানি দিতে আবার রোদি ফেটি দিচ্ছে একদম। দাও ফেটি দাও, আকমাক সব ফেটি গেল। রোদি দেখো দিন পুড়িয়ে কালো হয়ে গেলাম একদম, গেল সব গেল। দাও আল্লাহ দাও, ভালো করে দাও। আর একটু রোদ নেই আল্লাহ, দাও একা ঢেলি দাও, একেবার ঢেলি দাও। দেখা রোদ দিয়ে বুড়ি দাও, ওই রোদ দিয়ে পুড়ি দাও একেবার। আল্লাহ, নাস্তিকের মতন কথা বলছে, মূর্খের মতন কথা বলছে। আল্লাহ নিরা কি কটুক্তি করে, এদের মুখে বেল নেই, এদের পায়ে কোনো ব্রেক নেই। আল্লাহ এদের হৃদায়ত করে। কোন যুগ যেমন আসলাম, এদের কথাবার্তার কোনো ডগ নেই। কোন যেমন আসলে ভাই এদিকে আসেন, আপনার ডাকছে, এদিকে আসেন। কি হয়েছে? টাকাটা এই করতেছেন কেন? কাঠ মূল লাগে জ্বালায় একেবারে জীবনটা তেরা তো নাই গেল একদম। আসতেছি, দাঁড়ান। কি হয়েছে হুজুর? কি ডাকাটা ই করছেন কেন? তো কি হয়েছে কি বল, আমার তো বলার ভাষা নাই। আল্লাহ পাক রোজ দিচ্ছে, আল্লাহ পাকের ইচ্ছা। তা তুমি যে আল্লাহ পাকের সামনে এই যে নাস্তিকের মতন ব্যবহার করছো, তুমি কি মূর্খ নাকি? তোমার জ্ঞান কাণ্ডক নেই? তুমি কেমন ধরনের মানুষ? আল্লাহ যা মন চায় যখন পায় রোজ দেবে, যখন পায় হয়ে গেল বললাগের ফতোয়া বাজে। এগুলো তো বলা ঠিক না ভাই, এমন তো করলে কি হয় গেল? এটা আসলে তো মানুষের বৈশিষ্ট্য না, মুসলমানের বৈশিষ্ট্য না। আপনি আল্লাহ নিয়ে যে কটূক্তি করছেন। আসসালামু আলাইকুম হুজুর। এই ভাইয়ের তো কথাবার্তা আমি শুনলাম, ওই তাতে করে ওই আগের দিন খুব ওই পানি নিয়ে ভাই বিভিন্ন কথাবার্তা বললো, যে বুড়িয়ে গেছে, এ হয়েছে ক্ষতি হয়েছে, বিভিন্ন কথাবার্তা। আজকে দেখছি আবার আপনার ওই যে রোদ নিয়ে ভাই বিভিন্ন কথাবার্তা বললো। ভাই তো মুসলমান, তা মুসলমান হয়ে ভাই যে বক্তব্য কথাবার্তা বলছে, তা আল্লাহ কোন দিকে যাবে? পানি হলেও জ্বালা, রোদ হলেও জ্বালা। হুজুর আপনি একটু ভাই একটু বুঝান দিন। আমি তো সেই সম্পর্কে ভাই বোঝাচ্ছি। ভাই তো মুসলমান, যেহেতু হয়তো বা গরিব মানুষ, এই জন্য থেকে পানি হলেও সমস্যা, রোদ হলেও সমস্যা, ভাই তো বোঝো না। এই জন্য ভাই একটু ভুল কথা বলেছে, আপনি একটু বুঝান। ভাইরা আমি অনেক বলেছি, অনেক বুঝাইছে, তাই ভাইরা আমি ভালো হওয়ার জন্য আহ্বান করবো। আর এই যে দাড়ি দেখছে মাশাআল্লাহ, সুন্দর দাড়ি, এটা কোন ধরনের দাড়ি? ওই একটা মুসলমান আসা না, এর দাড়ি হলো সালমান এফ রহমানের দাড়ি নাকি? না তো কি দাড়ি এটা ভাই? না শয়তান দাড়ি এটা। আমার দাড়ি রাখতে হাত দেবেন না, দাড়ি নিয়ে উল্টো পাল্টা কথা বলবেন না। এগুলো হাসান নবী সুন্নাত দাড়ি নিয়ে একদম উল্টো পাল্টা কথা বলবেন না। তাহলে আমি বুঝতে পারলাম ভাই যে বুঝে তো শোনো, 37 ঠিক নাও তাহলে ঠিক আছে, 37 ঠিক নাও তাহলে ঠিক আছে। মানে কথাই বলে যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। এটা তো সেই ব্যক্তি, যেহেতু মুসলমান তো সব তো বুঝতে পারেন, তাহলে আবার বিপদ হতে পারে রং কথা। ওইটা অহংকারী কথা বলিছে, এটা কখনো ঠিক না। মুসলমান তো আমরা, এটা কখনো ঠিক না। সে ভাই বুঝতে পেরেছে, আর এরকম কাজ ভাই করবে না। ওকে আলহামদুলিল্লাহ ভাই, তাহলে আমি আহ্বান করবো আপনি ওই সব কুকাতে ফিরে আসেন, হুজুর খারাপ কাজে ফিরে আসেন। আমার এই ভুলগুলো ধরে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আসলে ভুল করেছি, মুসলমান আমরা, মুসলমান হয়ে আসলে আমাদের এমন কথা বলা উচিত না। এটা আমার আসলে ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা সব খুশি হলাম নাকি? আমরা আলহামদুলিল্লাহ, আমাদের রহম করে ইনশাআল্লাহ। ওকে আমরা সব খুশি থাকলাম। আল্লাহ হিদায়াত করুন ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আসলে আমাদের এই নাটকটা আমরা করার উদ্দেশ্য
মানুষের হাস্যকরের জন্য না, মজার জন্য না। মূলত আমাদের এই নাটকের উদ্দেশ্য মানুষের শিক্ষা দেওয়া। কোনো অবস্থায় মাওলার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ব্যক্তি যেন আমরা ভুল না ধরি। আল্লাহ যখন যেই রকম ওয়েদার রাখে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওয়েদারের উপরে, সেই সময়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে কার কোথায় কিরকম লাগবে, কোন জমিনের উপরে বৃষ্টি দিতে হবে কি না হবে, সব কিছু একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এজন্য আমরা বৃষ্টি হোক বা রোদ হোক, কখনো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমরা আঙুল না তুলি, চড়াও না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত খারাপির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন।